থাকো। তুমি যদি আমার অত ভালো বান্ধবী হতে তাহলে আর পায়েলের সাথে মিশতে না। কে কার সাথে মিশতো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার বন্ধুত্বের প্রমাণ পেয়েছি। এখানে কে কাকে বন্ধুত্বের প্রমাণ দিচ্ছে? আমার আশেপাশে কেউ নেই, বাইরে একটা লোক। আমি বাইরের লোক? তুমি চিনবে না। আমি তোর বাবা। কেউ আমাকে কোনো প্রশ্ন করছে না। আমি প্রশ্ন করছি না, আমি বলছি। তুমি আমার কথায় মনোযোগ দাও। তুমি জানো ওরা আমার পেন্সিল লুকিয়ে রেখেছিল, তারপরে তুমি ওদের সাথে মিশেছো। আরে কে তোমার পেন্সিল লুকিয়েছিল আমাকে বলো, আমি দেখছি। আমি তোমাকে পেন্সিল কিনে দেবো। বললাম তোমার পাশে কেউ নেই, তুমি বলো তুমি কি আর ওদের সাথে মিশবে? আশেপাশে কেউ নেই? আমি এত বড় একটা মানুষ, আমি কি হাওয়া হয়ে গেলাম? আর তুমি কোন ইম্পর্টেন্ট মানুষটার সাথে কথা বলছো তখন থেকে? আমার প্রশ্নের জবাব না দিয়ে তার জবাব দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। কার কি মনে থাকবে? আমি কথা বলছি তোমার সাথে, শুনতে পাচ্ছ না? তোমনি আমার প্রশ্নের জবাব দাও, আমি তোমার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার তোমার সাথে বন্ধুত্ব করলাম। আরে কি আশ্চর্য ব্যাপার, একদিকে বন্ধুত্ব হচ্ছে ভাঙছে, এদিকে বাবা দাঁড়িয়ে আছে, তার কোনো মূল্যই নেই। আজকালকার ছেলে মেয়েদের হলো কি? হ্যাঁ, বাবা মা কি কেউ মূল্যায়নই করে না? আমি তোমার সাথে কথা বলছি, তুমি কার সাথে কথা বলছো? পেন্সিল চোরের সাথে। পারিবারিক শিক্ষা একদম ধান খেতে চলে গিয়েছে। আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না? তোমার সাথে কালকে দেখা হবে, আর ওদের সাথে মিশো না, ওকে? হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি অন্য কাউকে ওটা বলতে বলিনি। এত অন্য কেউ তো বলছে না, তোমার বাবা বলছে। আমি কি বলতে পারবো না নাকি? তো অমনি, তোমার চিরবন্ধু কি তোমার চিরশত্রু হয়ে গেল তোমার বাবার কারণে? কি প্রশ্নের জবাব দিবে না? আমি কিন্তু তোমার সাথে মজা করছি না। আমি তোমাকে ডাকতে এসেছি, শুনলাম তুমি নাকি এখনো লাঞ্চ করনি, ভাবলাম একসাথে খাবো। পেন্সিল চুরি হয়েছে, মন খারাপ? আমি কিনে দেবো, 10টা পেন্সিল কিনে দেবো, কথা বলো আমার সাথে। এরপরেই দেখো তো কি হলো। আমি তোমাকে ডাকছি, কোনো জবাব দিচ্ছে না। ওর কি কানে সমস্যা হলো? দেখো তো কানে সমস্যা হলো কিনা, চোখের ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, এ বাসার কারো যদি কানে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, সে যেন বিষয়টা আমাকে আগে ভাগে জানায়। কারণ আজকাল চোখের ডাক্তারের চেম্বারে অনেক ভিড় লেগে থাকে, মন চাইলেই সিরিয়াল পাওয়া যায় না। আগে থেকেই সতর্ক হওয়া ভালো। যদিও একজন ধরে রেখেছে যে আমি এই বাসার কেউ না, কিন্তু আমি এই বাসার বাবা, তাই বিষয়টা জানিয়ে রাখলাম। আচ্ছা, এখানে সমস্যাটা কি বলো তো? দেখ, ধ্যাত কিসের? জবাব দাও। এই বাসায় হাজার রকমের সমস্যা আছে, কোনটার কথা বললে তুমি খুশি হবে? কোনো সমস্যার কথা বললেই আমি খুশি হব না। তো জিজ্ঞেস করছো কেন? কারণ আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, কি জানতে চাচ্ছো? আমি জানতে চাচ্ছি যে এই বাসার অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়। সবকিছু এমন লাগছে কেন? আমার সাথেই কেন এমন হচ্ছে বারবার? তুমি কি ঘুরিয়ে কথা বলা বন্ধ করে দয়া করে একটু আসল কথাটা বলবে? তো আমনি আমার সাথে কথা বলছে না কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? তো তোমাকে জিজ্ঞেস করবো না? কাকে জিজ্ঞেস করব? কাকে জিজ্ঞেস করবে সেটা আমি কি করে জানি? আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি ওর মা। সেটা তো আমি জানি। কোনো সন্দেহ? আরে কিসের সন্দেহ? কি আবল তাবল বলছো? ও আমার সাথে কথা বলছে না কেন?
তোয়া কি এখন লন্ডন থাকে? ও লন্ডন থাকতে যাবে কেন? তাহলে কি ব্যাংকক থাকে? মানে কি আশ্চর্য, আমাদের তো আর কথা বলছি, ও ব্যাংকক থাকবে কেন? আমিও তো ওর কথাই বলছি। ও কোথায় থাকে বলো তো? কেন, ও আমাদের সাথে আমাদের বাসায় থাকে? বাসায় যেহেতু থাকে ওকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমরা না দুজনই অভিনয় কেউ কারো চেয়ে কম জানো না। এত ঢং করতে পারো। ঢং আমি না, তুমি করছো। আমি কাজ করছি। করো, আমি তো না করছি না। আমি জাস্ট একটা প্রবলেমে আছি, তুমি সলভ করবো না? এখানে আমার কি করার আছে? ও তোমার সাথে কথা বলে না, সেটা তোমার আর ওর ব্যাপার। না না, এটা তোমারও ব্যাপার। আমার ব্যাপার কেন? কারণ তুমিও আমাদের পরিবারেরই একটা অংশ। ও আচ্ছা আচ্ছা, জেনে ভালো লাগলো। হ্যাঁ, তাই না? তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবে নাকি আমি চলে যাব? এমন ভাবে বলছো যেন আমি তোমাকে আটকে রাখতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। আমি আসলে বুঝতে পারছি না যে কি রেখে কি বলবো। আমি ভাবলাম তোমার সাথে একসাথে লাঞ্চ করব, গিয়ে ওকে ডাকলাম, ও আমার প্রশ্নের কোনো জবাবই দিল না। ফোনে কার সাথে যেন কথা বলছিল, ফোনের কথা শেষ, তারপরে সে গেম নিয়ে ব্যস্ত। আমি একটার পর একটা প্রশ্ন করছি, সে একের পর এক গেম খেলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন একরকম বলতে পারো ওর সাথে একটাবার কথা বলার জন্য আমি ওর পেছন পেছন ঘুরছি, বুঝতে পারলে? বড় একজন মানুষ আমি পিচ্চির পেছনে এভাবে ঘুরছি, খারাপ দেখা যায় না? মায়া লাগে না তোমার, বলো? ও কি আমার উপর রাগ করেছে? আচ্ছা, আমি কি কোনো কিছু আনতে ভুলে গিয়েছি? আমাকে কিছু নিয়ে আসতে বলেছিল? তোমাকে কিচ্ছু আনতে বলিনি। তাহলে আমার দোষটা কোথায়? আমার সাথে কথা বলছে না কেন? তোমার দোষ কোথায় সেটা তুমি বুঝতে পারছো না? আমার দোষ কোথায় সেটা বুঝতে পারলে তো আর তোমাকে জিজ্ঞেস করতাম না। যখন যা চাইছে আমি তো সবকিছুই এনে দিচ্ছি, তারপরেও আমার উপর রাগ করে আছে কেন? সবকিছু এনে দিচ্ছ ঠিকই, কিন্তু ঠিকভাবে কথা বলছো না। কথা বলছি না মানে? শেষ কবে ওর সাথে বসে ভালো করে কথা বলেছো বলো তো? তুমি কি এসব আমাকে বলছো? তোমাকে না তো কাকে বলছি? আমি ওর সাথে ভালো করে কথা বলি না? আজকে তোমার ছুটির দিন তো, কি করে টাইম পাস করবে সেটা বুঝতে পারছো না, এর জন্য মেয়ের পিছন পিছনে ঘুরছো। আর যেদিন কাজের ব্যস্ততা থাকে সেদিন তো মেয়ের কথা ভুলেই যাও। এই কি সব বলছো? আমার কথা তোমার মনে থাকে না, আমাকে সময় দাও না, সেটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু ও তো একটা বাচ্চা, ও কি এত কিছু বোঝে? যখন তুমি অফিস থেকে ফিরো ওর সাথে ঠিকভাবে কথাও বলো না। আমি তো কাজের এত ব্যস্ততা থাকার পরেও যতটুকু পারি তোমাদের সাথে কথা বলি, তোমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। ও তাই না? মেয়ের সাথে তুমি ঠিকভাবে কথা বলো তো? আর মাত্র 5 মিনিট, তারপর কিন্তু আমি আর আঁকাকে করতে দিব না। এরপর ম্যাথ করতে হবে, অনেক হোমওয়ার্ক বাকি। এখনো তো 5 মিনিট আছে, এই 5 মিনিট আমাকে শান্তি মতো আঁকতে দাও। বাবা এসেছে। এই তমনি, এত আঁকাকে কিসের জন্য আমি বুঝি না, সব বাবাকে দেখানোর জন্য। মেয়েটাও হয়েছে বাবা পাগল, পড়াশুনোর কোনো নাম নেই। বাবা দাঁড়াও, দেখো বাবা আমি এঁকেছি। অনেক সুন্দর হয়েছে মা। না বাবা, তুমি ভালো করে দেখোনি, ভালো করে দেখো। মা এখন অনেক টায়ার্ড লাগছে, পরে দেখবো কেমন? মন খারাপ করে না মা? বাবা সবসময় আমার সাথে এরকম করে, কখনো ভালোভাবে কথা বলে না। আমার সব বন্ধুদের বাবা তাদেরকে নিয়ে ঘুরতে যায়, আমার বাবা আমাকে নিয়ে ঘুরতেও বের হয় না। এমনটা যে আমি তোমাদের সাথে ইচ্ছে করে করি না সেটা তো তোমার বোঝা উচিত। অফিসে কাজের কত প্রেশার, অফিস থেকে ফেরার পরও সেই প্রেশার মাথা থেকে নামতে চায় না, চাইলেও নামাতে পারি না। একটার পর একটা প্রবলেম, একটার পর একটা দায়িত্ব কোম্পানি থেকে আমার উপর চাপিয়েই দিচ্ছে। ভালো এমপ্লয়ি হলে যা হয় এখন সেটাও ফেলতে পারছি না। তারপরও তার মাঝ থেকে আমি তো চেষ্টা করি তোমাদের সাথে কথা বলার, একটু সময় দেবার।
বাইরে নিয়ে যাওয়ারও ইচ্ছে হয় না যে এমনটা তো না, ইচ্ছে হয়, কিন্তু সুযোগটা কোথায় বলো? এখন তাহলে বুঝতে পারছো কেন মেয়েটা তোমার সাথে কথা বলে না? না, সেটা তো বুঝতেই পারছি। আমার মতো একজন এমপ্লয়ি যদি অফিস থেকে চলে যায়, তারা দুদিনের মাঝে একজন রিপ্লেসমেন্ট নিয়ে আসবে, কিন্তু তোমাদের কাছে তো আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে প্রতিদিন তোমাদের সাথে ভালো করে কথা বলবো। মেয়েটার সারাদিন কেমন গেছে, কি কি সমস্যা, সেগুলো জানার চেষ্টা করব। আর সপ্তাহে অন্তত একদিন মেয়েটাকে নিয়ে বাইরে যাব। শুধু মেয়েকেই নিয়ে যাবে? হ্যাঁ, শুধু মেয়েকে নিয়েই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তুমি তো আবার আমাদের পেছন ছাড়বে না, তোমাকেও নিয়ে যাব। সেটা দেখা যাবে।